ফকির লালন সাইজির 135তম তিরোধান দিবস। সাইজি নেই 135 বছর, এই জন্য বিশ্বাসযোগ্য নয়। সাইজি জেগে আছেন অন্তরে, সাইজি থাকেন হৃদয়ে। তাই প্রত্যেকটি মানুষ লালনকে লালন করেন হৃদয়ে। তারই পরিপ্রেক্ষিতে আমরা যে ধারাবাহিকতা দেখতে পাচ্ছি, যে আলোকিত মানুষের বন্যা, যে উচ্ছ্বাস, যে প্রেম বন্যা, তা যেন প্রমাণ করে সাইজির দর্শন আসলেই দ্রুত ছড়িয়ে পড়ছে। কারণ সাইজির দর্শনে যে সত্যের কাহন বা সত্যের ভিতরে যে সত্য, সেটি যেন আমাদের বিবেককে নাড়া দেয়। তাই তো এলিট শ্রেণীর মানুষও আজ স্বীকার করতে বাধ্য, ফকির লালন সাইজি আসলেই সত্য। কেননা সাইজি তার সত্যবাণীতে বলেছেন, সত্য বল সুপথ চল ওরে আমার বন্ধু, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দোষ, পাবিনে মানুষের দোষ। 17, 18, 19 সাইজির তিরোধাম দিবস 135তম। আমরা মূলত এই তিরোধাম দিবসকে তার যেই বাকি কাজগুলো আছে সেগুলোকে পালন করার জন্য আমরা আসছি। এটা তো আমাদের সেই বেহেশত খানাতে যেই শান্তি পাবো, বেহেশতে যাইতে হইলে আগে এখানে আসা লাগবে। এখানে এসে সেই বেহেশতে যাবার রাস্তাটা আমাকে খোঁজ করে বের করতে হবে। বের করে আবার ওই বেহেশতের যেই শান্তিটা এখান থেকে কিছুটা উপভোগ করে বাদ বাকিটা পরে মালিক যেখানে নিয়ে যায় ফেলে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, আমরা ওই চেতনায় আছি যে আমরা একদিন আশা করছি এই মানব জাতির কোনো জাতি গোত্র থাকবে না। কারণ মানুষ আল্লাহর কোনো জাত নাই, মানুষের কোনো জাত থাকা উচিত না। তাই আমরা আসি ওই আশাতে, এমন একদিন সৃজন হোক জাতি গোত্র ভেদ নাহি থাক। আমরা এই আশাতে কাজ করে যাচ্ছি। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, জিনিসপত্র সুন্দর আছে, আগের বারের থেকে এবার অনেক ভিড় কম, তাই ভালো লাগছে। দাম একটু বেশি, লাস্টের দিন হয়তো বা কম হতে পারে। এখানে আসি লালনের বক্ত এর জন্য আসি, আধ্যাত্মিক জগতের কিছু লাইন পাওয়া যাওয়ার জন্য আসি। ওনার বক্ত আমি আধ্যাত্মিক কিছু খুরাক পাই, এর জন্য আসি। হচ্ছে এবছর আসলে এই বছর মনে করেন দেখা যায় বা অবস্থা দেখা যায় ভালো, তারপর পড়ালে বুঝতে পারি আপনি কীরকম হয়। ঠিক আছে, মানুষ তো দেখা যায় এখনই মোটামুটি ভালো আসতেছে। ঠিক আছে, আশা করি ভালো হবে। লাভবান আপনার আমাদের খরচ ইদানিং একটু বেশি পড়ে যাবে, তারপরও উপরে বলে গেছে দেখা যাবে, চেষ্টা করবো লাভের আশা থাকার জন্য। আপনারা জানেন যে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে এবার লালন শাহের 135তম তিরোধান দিবস জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, লালন একাডেমির সহযোগিতায় এই 3 দিনব্যাপী যে তিরোধান দিবস, সেই তিরোধান দিবস কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়াতে আয়োজিত হচ্ছে। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা সহ যে সার্বিক প্রস্তুতি সেটি শেষ পর্যায়ে। আমরা ইতিমধ্যেই যে অনুষ্ঠানস্থল সজ্জিতকরণ, আইনশৃঙ্খলা মেলায় আগত দর্শনার্থীর যে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা মোতায়েন সহ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন সহ সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে আমাদের আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের। আমাদের পুলিশ সুপার মহোদয় আপনাদেরকে বলবেন। এছাড়াও পুলিশের পাশাপাশি 831 জন পুলিশ আমাদের এই মেলায় দায়িত্ব পালন করবেন শিফটে। এবং এছাড়া পাশাপাশি আমাদের র্যাবের টিম থাকবেন সার্বক্ষণিক, সেনাবাহিনী টহল সহ স্ট্যাটিক ফোর্স থাকবেন, 100 আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর পরেও আমাদের প্রায় 800 মতো ভলান্টিয়ার্স যারা যে সেবা কার্যক্রম আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কাজে এখানে নিয়োজিত থাকবেন। আমাদের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োজিত হয়ে সমস্ত মাঠ সজ্জিতকরণ সহ সমস্ত কার্যক্রম সম্পন্ন করছে, যেটি আশা করছি যে আজকের মধ্যে শেষ হবে। আগামীকাল এই 3 দিনব্যাপী যে লালন তিরোধান দিবস তার উদ্বোধন হবে। আশা করছি আমাদের 17, 18 এবং 19 এবং 3 দিনব্যাপী হবে। আশা করছি মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। সাথে আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ম্যাডামও উপস্থিত থাকবেন। আরও অনেক গুরুত্বপূর্ণ মেহমান থাকবেন এবং গেস্ট থাকবেন। এই হচ্ছে সার্বিক অবস্থা। আমরা আশা করছি যে অত্যন্ত
উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ এবং যে মর্যাদা, এই মর্যাদাপূর্ণভাবে আমরা এই লালন তিরোধান দিবস এবার উদযাপিত করতে পারবো এবং এতে আপনাদের সকলের সহযোগিতা, কুষ্টিয়াবাসীর সহযোগিতা একান্তভাবে কাম্য। আমি সকলের সহযোগিতা কামনা করছি। মহোদয়, আপনারা এই বিষয় এবার তো জাতীয় উৎসব হচ্ছে, আমরা জানি কোন বিষয়টাকে আসলে আপনারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং ফোকাস করছেন, যদি এই বিষয়টা যদি কি বলেন। এটা জাতীয় দিবসের সবসময় জানি যে লালনের যে জীবন আদর্শ, তার যে জীবন ধারণের পদ্ধতি, তার যে জীবনচর্যা, সেটি দেশবাসীর এবং বিশ্ববাসীর সামনে উপস্থাপনই আমাদের এবারের এই তিরোধান দিবস এই জাতীয়ভাবে উদযাপনের মূল উদ্দেশ্য, যাতে আমরা 24-এর গণ আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের যে চেতনা, যে একটি বৈষম্যহীন সমাজ গঠন, বৈষম্যহীন দেশ গঠন, এটি কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে লালনের জীবন আদর্শ ছিল কিন্তু এটাই, যে বৈষম্যহীন পরিবেশে, বৈষম্যহীন সমাজে একটি একেবারে সিম্পল জীবন ধারণ আমাদের যে অভ্যাস, সেটি গড়ে তোলা। এতে সেটি আমরা যাতে প্রচার করতে পারি এই দেশবাসীর সামনে ও বিশ্ববাসীর সামনে, সেটি থাকবে আমাদের এই তিরোধান দিবসের মূল উদ্দেশ্য। আচ্ছা, আইন শৃঙ্খলা নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? এটা আমাদের পুলিশ সুপার মহোদয় বলবেন, আমি ওনাকে অনুরোধ করছি। সড়কের যাতে কোনো ধরনের দর্শনার্থীদের যাতায়াত অসুবিধা না হয়, এটার জন্য আমাদের ট্রাফিক মোতায়েন থাকবে, পুলিশ সদস্যরা কাজ করবেন। কিন্তু আপনাদের একটি ব্যাপারও বুঝতে হবে, এটা কিন্তু এর সাথে সাথে একটি মেলা উদযাপিত হচ্ছে এবং এখানে যারা লোকাল জনগোষ্ঠী আছে তারা কিন্তু সারা বছর ধরে এই তিরোধান দিবসের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে। সুতরাং তাদেরও কিছু যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে তাদের আছে, তবে আমরা এনশিওর করব যাতে এই দোকানগুলো একেবারে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাতে কোনোভাবেই তারা অবস্থান নিতে না পারে, এটির জন্য আমাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে।